জয় হিন্দ সকল বন্ধুরা। বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তের সবথেকে বড় খবর, দীর্ঘদিনের বৈরিতা এবং রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। বন্ধ হতে চলেছে যুদ্ধ এবং পুনরায় খুলে যাচ্ছে বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। কিন্তু বিশ্ব যখন শান্তির স্বপ্ন দেখছে, ঠিক তখনই ইসরায়েল হুঙ্কার দিয়ে জানালো তারা এই চুক্তি মানছে না। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবার নতুন কোনো যুদ্ধ শুরু হতে চলেছে? ভারতের ওপর বা এর কি প্রভাব পড়বে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো চলুন আজকের ভিডিও এখান থেকে আমরা শুরু করি। বন্ধুরা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আমেরিকা এবং ইরান যুদ্ধ বন্ধ করতে এবং সমস্ত ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে স্থগিত করতে একটি প্রাথমিক চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবেই সই হতে চলেছে। এই চুক্তির সবচেয়ে বড় দিক হলো হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে খনিজ তেলের প্রায় 20% বাণিজ্য হয় এই সরু জলপথটি দিয়ে। চুক্তি অনুযায়ী আমেরিকা ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে, আর ইরানও এই প্রণালী দিয়ে মুক্ত বাণিজ্য ও জাহাজ চলাচলের অনুমতি দেবে। তবে হ্যাঁ, ইরান জানিয়েছে তারা কোনো ট্রানজিট টোল না নিলেও নেভিগেশন সার্ভিস এবং পরিবেশগত সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট ফি সংগ্রহ করবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শিপস আর স্ট্যান্ডিং টু মুভ, লেট দ্য অয়েল ফ্লো, অর্থাৎ তেল সরবরাহ আবার স্বাভাবিক হতে চলেছে। এবারে আসা যাক ভারতের অবস্থানে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক চুক্তিকে স্বাগত জানিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে এই সমঝোতা পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং বিশ্ববাজারে বাণিজ্যিক স্বাধীনতা নিশ্চিত করবে। বিশেষ করে G7 বৈঠকের আগে এই চুক্তি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি। তবে এই খুশির খবরের মাঝেই ভারতের জন্য রয়েছে একটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক খবর। গত সপ্তাহে ওমান উপকূলে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতের সাধারণ মানুষ এবং অনলাইনের নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। একদিকে এই শান্তি চুক্তিতে ভারতের স্বাগত জানালেও মার্কিন বাহিনীর এমন দায়িত্ব জ্ঞানহীন হামলায় ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টি ভারতের কূটনৈতিক মহলে বেশ অস্বস্তি তৈরি করেছে। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে, আমেরিকা ও ইরান এক টেবিলে বসলেও আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এই চুক্তিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস স্পষ্ট ঘোষণা করেছেন যে ইসরায়েলি বাহিনী লেবানন, সিরিয়া এবং গাজা থেকে কোনোভাবেই সেনা প্রত্যাহার করবে না। তারা অনির্দিষ্টকালের জন্য এই অঞ্চলগুলিতে সামরিক উপস্থিতি বজায় রাখবে। শুধু তাই নয়, ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই চুক্তিকে তীব্র সমালোচনা করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি আমাদের ওপর বাধ্যবাধকতা তৈরি করে না, আমরা এই চুক্তির অংশ নই। তারা আরও দাবি করেছেন যে এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং তারা যে কোনো মূল্যে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেই অভিযান চালিয়ে যাবে। অর্থাৎ আমেরিকা শান্তি চাইলেও ইসরায়েল কিন্তু যুদ্ধের পথ থেকে সরছে না। তাহলে সবশেষে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমেরিকা ও ইরান এই চুক্তির ফলে বিশ্ববাজারে তেলের দাম কমতে পারে এবং সাময়িকভাবে বড় কোনো বিশ্বযুদ্ধ হয়তো এড়ানো গেছে, কিন্তু ইসরায়েলের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে কতদিন শান্ত রাখতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাছাড়া মার্কিন হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমেরিকার ওপর ভারত কী ধরনের চাপ সৃষ্টি করে তাও দেখার বিষয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই চুক্তির পর কি মধ্যপ্রাচ্যে সত্যিই শান্তি ফিরবে, নাকি ইসরায়েলে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দেন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।